বাড়িতে দিয়ে ফাঁকি, আমি এখন টাকি। এই যে আমাকে দূরবীন দিয়ে দিল, আমি এবার এটাতে দেখবো বাংলাদেশকে একদম কাছ থেকে। ফাইনালি 20 টাকায় পৌঁছে গেলাম টাকি। এই যে আমার দুই পাশে কিন্তু সব হেতাল গাছ রয়েছে, এখানে সাইনবোর্ডও লাগা রয়েছে। এগুলো গাছগুলো হচ্ছে হেতাল গাছ, কিন্তু গোলপাতার জঙ্গল যে ছিল সেই গোলপাতা গাছ কিন্তু এখন আর নেই। দূরবীন দিয়ে বাংলাদেশকে খুব কাছ থেকে দেখতে পাচ্ছি। এই বাড়িতেই শুটিং হয়েছিল গয়নার বাক্স, 8টা 8-এর বনগা লোকাল। 1 ঘন্টা 1800 টাকা, মানে গভর্নমেন্টের রেট এটা। এটা পৌরসভা থেকে লিস্ট দেওয়া আছে। যে বাংলাদেশের যে মিডিল পজিশন, যে মোহনাটা, সেই পর্যন্ত ঘুরাবে। ভিউটা দেখো, অসাধারণ লাগছে, অসাধারণ। আই লাভ টাকি। এই জায়গার ভিউটা কিন্তু অসাধারণ রয়েছে। আজকের যাত্রা শুরু করছি শিয়ালদা স্টেশন থেকে। শিয়ালদা স্টেশন থেকে হাসনাবাদ লোকাল ধরে পৌঁছাবো টাকি রোড। সময় লাগবে 2 ঘন্টা। টোটাল স্টেশন রয়েছে 28টা। টাকি যাওয়ার জন্য তোমাদের কিন্তু লোকাল ট্রেনই ধরতে হবে। ভাড়া পড়বে মাত্র 20 টাকা। আর 20 টাকায় পৌঁছে যাব ভারত বাংলাদেশ বর্ডার সীমান্তে। এই ট্রেনে যাত্রীদের ভিড় কিন্তু মোটামুটি থাকে, তবে তোমরা যদি শিয়ালদা স্টেশন থেকে সিট নিয়ে আসো তাহলে কিন্তু খুব একটা অসুবিধা হবে না। পৌঁছে গেলাম বসিরহাট। বসিরহাটের পর কিন্তু ট্রেন অনেকটাই ফাঁকা হয়ে যায়, মানে লোকাল প্যাসেঞ্জার যারা থাকে তারা কিন্তু নেমে পড়ে। এখন পৌঁছে গেছি বসিরহাট। প্রায় 64 কিলোমিটার যাত্রাপথ অতিক্রম করলাম শিয়ালদা থেকে এই হাসনাবাদ লোকালে। এই বসিরহাট কিন্তু সাব ডিভিশন আমাদের উচ্চ সুবর্ণ একটা। আরপি নতুন একটা ব্লগে তোমাদের বিগ ওয়েলকাম। তো আজকে যাত্রা শুরু হচ্ছে টাকি স্টেশন থেকে, 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে যাত্রা করব। এখন এখান থেকে যাব, এখন টোটো নেবো বাইরে থেকে, তারপর বিভিন্ন যে এখানে টুরিস্ট স্পটগুলো সেগুলোই ঘুরবো। তো তোমরা কিন্তু অবশ্যই আসতে পারো এই টাকিতে। এই বৃষ্টির সিজনে কিন্তু অবশ্যই টাকি একবার আসতে পারো। এই ইছামতি নদীর জল কিন্তু এখন প্রচণ্ড ভরে গেছে, সেখানে নৌকা বিহার করতে পারবে। এবং এখানে যে মিনি সুন্দরবন রয়েছে সেটাও কিন্তু অপূর্ব একদম দৃশ্য হয়ে যায় এই বৃষ্টির সিজনে আসলে পরে। শীতকালে তো অবশ্যই আসতে পারো, আর এই সামার ভ্যাকেশনে বা উইকেন্ডের একটা ছোট ট্রিপে তোমরা আসতে পারো টাকি। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে আর সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে। তোমরা কিন্তু সাবস্ক্রাইব করো না, তোমাদের জন্য এত কষ্ট করে আমি সব জায়গাগুলো এক্সপ্লোর করি। স্টেশন থেকে এই বেরোচ্ছি এখন। এখানে কিন্তু প্রচুর টোটো রয়েছে, আর এই সাইনবোর্ডটা একবার দেখিয়ে দিই তোমাদের। এখানে কিন্তু এরকম রেড রয়েছে। এবার দেখি দাদা, রাজবাড়ি কত ঘাট যাবে না ভরলে যাবে? হ্যাঁ, কজন আছেন? আমি একাই আছি। ওই রাজবাড়ি ঘাট। একটা গাড়ি নিয়ে যাবেন? হ্যাঁ, একটা গাড়ি নেবেন 20 টাকা করে ভাড়া। একটা গাড়ি নিলে 100 টাকা ভাড়া পড়বে আপনার। না লোক আও। বসুন তাহলে। ঠিক আছে, তাড়াতাড়ি তো ঢুকে যাও। স্টেশন থেকে আমি কিছুটা হেঁটে আসলাম, হেঁটে, কারণ ওখানে যা টোটোর দাম বলছে তা অনেকটাই বেশি। তাই জন্য আমি একটু, আর ওখানে লোক না ভরলে পরে আসবে না। তো এবার কখন ট্রেন আসবে সেই বর্ষা বসে থাকতে হবে। তো এখানে রানিং টোটো পাচ্ছি, সেগুলোই ধরবো। স্টেশনের বাইরে যে টোটো দাঁড়ানো ছিল সেখানে পুরো সাইট সিন করানোর জন্য 1100 টাকা চাইছিল। আমি ওখান থেকে বেরিয়ে এসে কিছুটা হেঁটে রানিং টোটো একটা বার্গেনিং করে ঠিক করে নিয়েছি আমি সাইট সিন করবো এই টোটো করেই। তো প্রথমেই চলে এসেছি রাজবাড়ির ঘাটে। তোমরা যারা আজ থেকে 7-8 বছর আগে এই রাজবাড়ির ঘাটে এসছিলে তারাই কিন্তু জানবে যে এখানে কিন্তু একটা রাজবাড়ি ছিল ঠিক এই ঘাটের অপোজিটে, কিন্তু এখন কিন্তু সেটা বন্ধ করে দিয়েছে পুরোপুরি। বন্ধ বলতে একদমই ওটাকে ভেঙে দিয়েছে, ভেঙে এখন পার্কিং লট করে দিয়েছে। আমি এখন এন্ট্রি নিচ্ছি রাজবাড়ির ঘাটে। এই ঘাট কিন্তু খুব সুন্দরভাবে সাজানো রয়েছে, আর এখান থেকে কিন্তু আগে, এখন তো আমি এসছি বন্ধ রয়েছে জানি না, এখান থেকে কিন্তু নৌকা বিহারও করা যেত। এখন এই যে বন্ধ রয়েছে দেখছি, কারণ আমি অনেকদিন পর এসছি তার জন্য অনেক কিছুই দেখছি চেঞ্জ হয়েছে। তা এই রাজবাড়ির ঘাটে কিন্তু এই দেখো কি সুন্দর বসার জায়গা রয়েছে, এখানে বসে এই নদীর ভিউ নেওয়া আর ওপারে সোনার বাংলা দেখার মজাই কিন্তু আলাদা। এখন নদীতে জোয়ার রয়েছে, দেখো জলটা কি সুন্দর খেলছে, অসাধারণ লাগছে। আর এই বসার বেদিতে বসে এই ভিউ এনজয় করার মজাই আলাদা। রাজবাড়ির ঘাটের পাশেই রয়েছে টাকি সানরাইজ গেস্ট হাউস। তোমাদের সাইনবোর্ডটা দেখিয়ে দিই, এখানে যে রেড বোর্ড রয়েছে গভর্নমেন্টসের, টাকি হাসনাবাদ ই রিক্সা শ্রমিক ইউনিয়নের যে রেড বোর্ড, সেটাই কিন্তু এখানে দেওয়া রয়েছে। এবং এছাড়াও তোমরা সুবিধা মতো টোটো করতে পারবে, গাড়ি করতে পারবে। এই দাদার সাথে আমি এসছি, এই টোটো নিয়ে পুরোটাই ঘুরবো আমি। এবং স্টেশন থেকে তোমরা একটু আগে আসলে অনেক টোটো পেয়ে যাবে, কিন্তু এই দাদার সাথে আসলে অনেক রকম ফ্যাসিলিটি তোমরা পাবে, পুরোটাই ঘুরিয়ে দেবে এবং
যা রেট রয়েছে তার থেকে যতটা পারবে সে কম করে দেবে। আমি নাম্বার লাস্টে দিয়ে দেবো। এই রাজবাড়ি ঘাট থেকে আমরা এখন এগিয়ে যাচ্ছি, যেখান থেকে হবে নৌকা বিহার করতে পারবে তোমরা, যেই ঘাট থেকে মেন ঘাট, সেই ঘাটটা নিয়েছে। আর এখানে রয়েছে কিন্তু এই যে আই লাভ টাকি, এবং কি বাঁ হাতে আপনার সরকারি অসাধারণ লাগছে এই জায়গাটা, কিন্তু ভিউটা দেখো তোমরা, শুধু অসাধারণ লাগছে। দেখো নৌকা বিহার এখানে চালিয়ে মাছ ধরছে। এই রয়েছে আই লাভ টাকি, এখানে ভিউটা কিন্তু অসাধারণ ভিউ, তোমরা এখানে অনেকটা সময় কাটাতে পারবে। আর এখান থেকে কিন্তু নৌকা বিহার যে ঘাট রয়েছে এখানেই হবে, রাজবাড়ির ঘাটে কিন্তু নৌকা বিহার হয় না। আর এর পিছনেই কিন্তু রয়েছে সরকারি একটা গেস্ট হাউস, এখানে তোমরা ফুডিং লজিং সবই করতে পারবে। আমরা এখন এখান থেকে যাব আবার গোলপাতার জঙ্গলে, এই জায়গাটার ভিউটা দেখলে। আর এখানে রয়েছে কিন্তু এই যে নৌকা বিহার, শিয়ালদা থেকে মাত্র 2 ঘন্টার পথ রয়েছে, তোমাদের দীঘা যেতে হবে না, তোমরা কিন্তু টাকিতেই দীঘার মজা নিতে পারবে। তো চলো এবার যাই আমরা গোলপাতা জঙ্গলে যাব, এবং আরো এখানে যে হেরিটেজ বিল্ডিং গুলো রয়েছে, যেখানে গয়নার বাক্স শুটিং হয়েছে, 8/8 বনগালুকা শুটিং হয়েছে, সেই স্পটগুলো দেখবো। এই সবগুলোই কিন্তু ঘুরে দেখাবে আমাদের এই দাদা। দাদা তোমার নাম্বারটা একটু বলে দাও। আমার নাম্বার হচ্ছে 8016861406। আমার নাম আক্তার খান। অ্যাডভান্স ফোন করবেন, টাকি স্টেশন থেকে বা হাসনাবাদ স্টেশন থেকে আমরা পিক আপ করতে পারবো। এই নাম্বারে যোগাযোগ করবেন। তো শুনতে পারলে, তোমরা কিন্তু আগে থেকে আসলে পরে যদি ফোন করে দাও, সেইভাবে কিন্তু তোমার যোগাযোগ করতে পারবো। যে কোনো হোটেল গেস্ট হাউস সব ব্যবস্থা করে দেবে দাদা। তো দাদা এখানকার লোকাল লোক, তো তোমরা একবার অবশ্যই আসো, এবং কম বাজেটের মধ্যে কিন্তু তোমরা ঘুরতে পারবে। আর এইটা রয়েছে গভর্নমেন্টসের গেস্ট হাউস, দেখো এখানে কিন্তু তোমরা একদম অল্প টাকায় কিন্তু থাকতে পারবে, এবং থাকা খাওয়ার সুব্যবস্থা রয়েছে। এই হচ্ছে গভর্নমেন্ট, ভিউটা কিন্তু অসাধারণ ভিউ। এখানেও কিন্তু তোমরা একবার ভিজিট করতে পারো। একদম কিন্তু এই যে আই লাভ টাকি রয়েছে, তার সামনেই কিন্তু এই গভর্নমেন্টসের গেস্ট হাউসটা রয়েছে। সামনে কিন্তু একটা সুন্দর ময়দান রয়েছে, ভিউটা অসাধারণ ভিউ, ভালো লাগবে তোমরা কিন্তু থাকতে পারলে এখানে। এই যে এই ঘাট রয়েছে, এখান থেকে তোমরা নৌকা বিহার করতে পারবে। আর কাউন্টারটা ঠিক এই যে সামনেই রয়েছে কাউন্টার। দাদা কি রেট আছে দাদা এই নৌকা বিহারে? 1 ঘন্টা কত? বিহারে 1 ঘন্টা 1800 টাকা। 1 ঘন্টা 1800 টাকা, মানে গভর্নমেন্টের রেট এটা? হ্যাঁ, এটা পৌরসভা থেকে লিস্ট দেওয়া আছে, আচ্ছা আচ্ছা কোনো একজন ঠিকাদার নিয়েছে। আচ্ছা, 1 ঘন্টা 1800 টাকা, 1 ঘন্টা 1800 টাকা। পুরোটা ঘুরে মানে ওই বাংলাদেশ ওই পারটা দেখাবে? বাংলাদেশ যাওয়া যায় না, মানে ওই, পর্যন্ত। হ্যাঁ মিডিল পয়েন্ট ওই বলছি আর কি। একদিকে মোহনা আছে, একদিকে বাংলাদেশ বর্ডার আছে, এই দুটো সেই side মিডিল। একসঙ্গে ঘুরলে 1800 টাকা। আচ্ছা, আর যদি আধা একটা ঘন্টা? side গেলে 1000 টাকা। একটা সাইড গেলে 1000 টাকা। আচ্ছা একজন গেলেও যে টাকা নেবো, 10 জন গেলেও আমি সেই টাকা নেবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, তোমরা যদি ফ্যামিলি নিয়ে আসো তাহলে কিন্তু তোমাদের এসে হবে যে 5 জন হোক, 7 জন হোক বা 10 জন হোক, তোমার সেই 1800 টাকায় দিতে হবে ফুল সাইড ঘুরলে। আর যদি তোমরা একটা সাইড ঘোরো তাহলে 1000 টাকা রেট রয়েছে এখানে। যে বাংলাদেশের যে মিডিল পজিশন, যে মোহনাটা, সেই পর্যন্ত ঘুরাবে। ভিউটা দেখো অসাধারণ লাগছে, অসাধারণ। ওই যে বাংলাদেশ দেখা যাচ্ছে, ওই পার্টটাই রয়েছে, এর মিডিল পজিশন পর্যন্ত নিয়ে যাবে। ওই যে বাংলাদেশের ইটভাটা। এখন এসছি এই ভূমি 3 হোটেল। এই হোটেলটা কিন্তু তোমরা 3 স্টার ক্যাটাগরির, কিন্তু 5 স্টারের ফিলিং পাবে। বেশ ভালোভাবে সাজানো, নতুনই হয়েছে বিল্ডিংটা, খুব সুন্দর রয়েছে, অসাধারণ। সামনের ভিউটা, দুপাশ যারা সিঁড়ি উঠে গেছে, মাঝখান থেকে পদ্ম ফুল রয়েছে, অসাধারণ লাগছে। এবং এর ভিতরে রুমও কিন্তু খুব সুন্দর, এসি নন এসি তোমরা সব রকম পেয়ে যাবে। তো এখানে যদি তোমরা আসতে চাও, এই রয়েছে কার্ড দাদাদের, আমি দেখিয়ে দিলাম স্ক্রিনে। এই নাম্বারে তোমরা কল করে আসতে পারো। একদম কিন্তু এই নদীর সামনেই রয়েছে এই যে রিভার, এই যে বিশ্ব বাংলা লোগো রয়েছে, এর সামনেই কিন্তু রয়েছে এই ভূমি 3 হোটেলটা। এদের 4টে হোটেল রয়েছে আরো, তো এটা কিন্তু এখানে রয়েছে একদম এই ইছামতি নদীর সামনেই রয়েছে। এটা হচ্ছে নলকূপ যে ছিল আগে, এটাকে এখন রং করে দিয়েছে, দেখো চেনা যাচ্ছে না আগে কিরকম ছিল। এটাকে রং করে এখন নতুন করে দিয়েছে, এখানে কিন্তু এখন পিকনিক স্পট করে দিয়েছে।
এই যে নলকূপ পিকনিক স্পট। দেখো তোমরা যদি আসতে চাও এই যে ফোন নাম্বারে ফোন করে কিন্তু বুক করতে পারো, যে কোনো অনুষ্ঠানের জন্য বুক করতে পারো। তো এটাকে কিন্তু এখন নতুনভাবে সাজিয়ে দিয়েছে এবং এই পাঁচিল দিয়ে ঘিরে অন্যরকম করে দিয়েছে, একদম সেফটি প্লেস করে রয়েছে, এখানে তোমরা পিকনিক করতে পারবে এসে। আমি এখন রয়েছি বিশ্রাম বাগান বাড়ির সামনে। দেখো বাড়িটার ভিউ তোমাদের দেখাচ্ছি। এই রয়েছে এন্ট্রি গেট, আর গেট থেকে ঢুকেই তোমরা এরকম একটা ভিউ পাবে। দেখো সেই হেরিটেজ মানে একটা নস্টালজির ছোঁয়া রয়েছে এই বাড়িটার মধ্যে। এসি নন এসি সব রকমের রুম রয়েছে, সামনে একটা এরকম বাগা গার্ডেন রয়েছে। আর এই যে বাড়িটা দেখছো, এই বাড়িটায় কিন্তু শুটিং হয়েছিল বিসর্জন সিনেমাটা, যারা দেখেছো তারা বুঝতে পারবে। এই বাড়িটাতে কিন্তু সেই বিসর্জন সিনেমা শুটিং হয়েছিল। এখন ভিতরে ঢোকা যাবে না, সিজন টাইমে খোলা থাকবে। এখন আমরা যাচ্ছি মিনি সুন্দরবনের দিকে। গ্রামের ভিতর থেকে অনেকটা পথ যেতে হবে। টাকি রাজবাড়ি ঘাট থেকে প্রায় 4.5 কিলোমিটার দূরত্ব। দেখতে দেখতে পৌঁছে গেলাম আমরা। এবার এখানে কিন্তু বিএসএফ এর ক্যাম্প রয়েছে, আধার কার্ড বা ভোটার কার্ড জমা করে তবেই যেতে হবে। তোমরা আসলে অবশ্যই কিন্তু আধার বা ভোটার কার্ড নিয়ে আসবে। গোলপাতা জঙ্গলে ঢোকার এন্ট্রি ফি রয়েছে 10 টাকা। ফাইনালি এবার প্রবেশ করছি গোলপাতার জঙ্গলে বা মিনি সুন্দরবনে। তো এখন রয়েছি এই সেই গোলপাতার জঙ্গলে, আর এটা কিন্তু 0 পয়েন্ট রয়েছে, কারণ বর্ডার এরিয়া, বাংলাদেশ একদম বর্ডারের সংলগ্ন আমরা রয়েছি সেই পথ থেকে। আর ভিউটা কিন্তু অসাধারণ রয়েছে। এই বৃষ্টির সিজনে তোমরা কিন্তু একবার এই গোলপাতার জঙ্গলে আসতে পারো। দেখো যত ভিতরে যাচ্ছি তত কিন্তু আরো সবুজে মুড়ে আসছে জায়গাটা, আর ভিউ অসাধারণ লাগছে। দেখো সব রকম গাছের, এটা কিন্তু মিনি সুইজারল্যান্ড এমনি বলে না, এখানে কিন্তু সব ধরনের গাছ তোমরা দেখতে পাবে। এই দেখো এই গাছগুলো রয়েছে, সেই কিছুটা নারকেল পাতা টাইপের গাছ রয়েছে, আর জলে ডুবে আছে। কি কালকেই বৃষ্টি হয়েছিল, দেখো এই জন্য সব জলের তলায় গাছ। জোয়ারের সময় না, জোয়ারের সময় জলটা আরো বেড়ে যায়, গাছের তলাগুলো কিন্তু একদম জলে ডুবে আছে। এই বৃষ্টির সিজনে ঠান্ডা ঠান্ডা ওয়েদারে তোমরা কিন্তু একবার আসো এই গোলপাতার জঙ্গলে, দারুণ লাগবে তোমাদের। এর জন্যই এই জায়গাটার নাম হয়েছে মিনি সুন্দরবন। এর একটা ঐতিহ্য আছে। আর তবে কিন্তু এখানে কিন্তু একদম বাংলাদেশ বর্ডার সংলগ্ন আমরা রয়েছি, এখানে রেস্ট্রিকশন রয়েছে অনেক কিছু, যেমন আমার কিছু ভিডিও ডিলিট করতে হলো, আমি ভুল করে নিয়ে নিয়েছিলাম বলে ভিডিও শর্টগুলো। এই দেখো মিনি সুন্দরবনের বীজ থেকে জলে নামা নিষিদ্ধ, সেটা কিন্তু এখানে বোর্ড রয়েছে। এদিক থেকে তো এদিকে আসবে না, উপরে হচ্ছে আমরা আর একটু কাছে থেকে দেখি। টাকির থেকে যেটা দেখেছি তার থেকে কিন্তু আরো কাছে থেকে দেখতে পাবো বাংলাদেশকে, সেই জন্যই কিন্তু এখানে জলে নামা নিষিদ্ধ, মানে কঠোরভাবে বলাই আছে। আর পুরোটা কিন্তু বিএসএফ এর আন্ডারে রয়েছে এই জায়গাটা। আচ্ছা আচ্ছা, ওইখান থেকে। আচ্ছা এই দেখো ভিউটা দেখো, বাংলাদেশটা একদম কাছ থেকে দেখা যাচ্ছে। ওই যে বাংলাদেশ দেখতেই পাচ্ছ, ওই যে বাংলাদেশের সেই এই যে ইটভাটাগুলো, এগুলো কিন্তু বাংলাদেশের রয়েছে। এই যে একদম কাছ থেকে দেখা যাচ্ছে, টাকির ওখান থেকেও কিন্তু এই গোলপাতার জঙ্গল থেকে আরো কাছে দেখা যাচ্ছে। আর এই যে এই দাদার কাছ থেকে লেবু জল নিলে পরে কিন্তু তোমরা দূরবীন দিয়ে দেখার সুযোগ পাবে। লেবু জল কত করে? আচ্ছা দাও, দুটো দাও আমাদের। তো আমরা এখান থেকে লেবু জল নিচ্ছি, আমার সাথে কিন্তু আফতাব দাও এসছে। আচ্ছা হ্যাঁ সরি, এই যে আমাকে দূরবীন দিয়ে দিল, আমি এবার এটা দিয়ে দেখবো বাংলাদেশকে একদম কাছ থেকে। সত্যিই কিন্তু খালি চোখের থেকে দূরবীন দিয়ে অনেক সুন্দর এবং স্পষ্ট দেখা যাচ্ছিল। এটা কিন্তু খুব সুন্দর একটা কনসেপ্ট। এখন সবাই এখান থেকে দূরবীন দিয়ে দেখছে বাংলাদেশকে। এই যে দাদা, থ্যাংক ইউ দাদা, একদম। তো এবার আমরা যাব হচ্ছে ওয়াচ টাওয়ারটা, যেখান থেকে আর একটু ভিউটা ভালো দেখা যাবে।
এই যে আমার দুই পাশে কিন্তু সব হেতাল গাছ রয়েছে, এখানে সাইনবোর্ডও লাগা রয়েছে, এগুলো গাছগুলো হচ্ছে হেতাল গাছ। কিন্তু গোলপাতার জঙ্গল যে ছিল সেই গোলপাতা গাছ কিন্তু এখন আর নেই। তো এখন চলে এসেছি দেখো এই যে ওয়াচ টাওয়ারে, এখন উঠবো সেই ওয়াচ টাওয়ারের উপরে। আর এখানে একটা ছোটো দোকান রয়েছে। যাচ্ছি এখন এই টাওয়ারটাতে। এই যে উঠছি উপরটাতে, দেখি উপর দিয়ে কিরকম ভিউ আসে। গাছগুলোর উপরে থেকে দেখা একটা অন্যরকম ফিলিংস হবে। এটাই টপ ফ্লোর। ওয়াচ টাওয়ারের টপ ফ্লোরেই উঠে গেছি। তো এখান থেকে কিন্তু ভিউটা বেশ সুন্দর লাগছে। যদিও এটার হাইট যদি আর একটু বেশি হতো তাহলে আরো সুন্দর লাগতো। এখান থেকে কিন্তু নদীটা দেখা যাচ্ছে না। গাছের উপর থেকে যদি নদীর জলটাকে দেখতে পেতাম তাহলে কিন্তু আরো সুন্দর লাগতো এই জায়গাটা। চারিদিকে রাউন্ডটা পুরো ঘুরে দেখলাম, চারিদিকে সবুজ জঙ্গলে ঘেরা। এই যে মাঝখান থেকে একটু নদীটাকে দেখা যাচ্ছে। তো চলো তোমাদের জুম করে দেখাই। চারিদিকে ঘন সবুজ প্রকৃতির মাঝে একদম টপে দাঁড়িয়ে আছি। বেশ দারুণ লাগছে এই জায়গা থেকে ভিউটা দেখতে। তো তোমরা কবে আসছো টাকি ঘুরতে অবশ্যই কমেন্টে জানিও। এবার আমি আস্তে আস্তে নিচের দিকে নামি। নামার সময় তোমরা একটু সাবধানে নামবে, খাড়া সিঁড়ি রয়েছে, যদিও রেলিং আছে। এই মিনি সুন্দরবন বা গোলপাতা জঙ্গলে ঢুকতে 10 টাকাতে টিকিট কাটতে হবে, আর সঙ্গে রাখতে হবে আধার কার্ড বা আই কার্ড। যেহেতু এই জায়গাটা বাংলাদেশের একদমই নিয়ারেস্ট বা বর্ডারে 0 পয়েন্টে রয়েছে, তার জন্য অনেক রেস্ট্রিকশন রয়েছে এখানকার। মিনি সুন্দরবন ঘুরে এবার আমরা যাচ্ছি নেক্সট ডেস্টিনেশনে। এটা রয়েছে শঙ্করাচার্যের বাড়ি, প্রাক্তন সেনাপ্রধান শঙ্করাচার্যের বাড়ি। এবার এখান থেকে আমরা চলে যাব যেখানে গয়নার বাক্স শুটিং হয়েছিল, আর যে 8টা 8-এর বনগা লোকাল যেটা দেখেছো তাপস পালের সিনেমা ছিল, সেই শুটিং হয়েছিল, সেখানটা দেখবো এবার। এই যে এই সেই ঐতিহাসিক বাড়ি, এইখানেই কিন্তু শুটিং হয়েছিল অপর্ণা সেনের গয়নার বাক্স, তাপস পালের 8টা 8-এর বনগা লোকাল, এই সিনেমাগুলোর শুটিং এখানে হয়েছিল। আরও বলে রাখি, এই বাড়ির ভিতরে কিন্তু ঢুকতে দেয় না কোনো সময়, সবসময় কিন্তু লক থাকে। পারমিশন ছাড়া কিন্তু এই বাড়িটাতে ঢোকা একদমই নিষেধ। বাড়িটার এখনের কন্ডিশন দেখে একটা সেই ভুতুরে বাড়ির মতো ফিল আসছে। এবার আমরা ঘুরে দেখব প্রাক্তন সেনাপ্রধান শঙ্কর আচার্যের বাড়ির দুর্গা মন্দির। এই বাড়িটাও কিন্তু এখানে খুব ফেমাস বাড়ি, আর এইখানে খুব বড় করে দুর্গাপুজো হয়। আর এই যে সামনে বেদি রয়েছে, এখানে কিন্তু বলি হয় পুজোর সময়। তোমরা আসলে কিন্তু এই শঙ্করাচার্যের বাড়ি দেখতে একদমই মিস করো না। এখানে কিন্তু খুব সুন্দর একটা পরিবেশ রয়েছে। সব দেখে এবার বাড়ি ফেরার পালা। তবে সত্যি বলতে এত সুন্দর ভিউ ছেড়ে একদমই যেতে ইচ্ছা করছে না। এই বৃষ্টির সিজনে তোমরা একবার টাকি থেকে ঘুরে যাও, আশা করি তোমাদের ভালো লাগবে। কিভাবে আসবে, কোথায় থাকবে, সবই তোমাদের বলে দিয়েছি। যদি কোনো এনকোয়ারি থাকে তো অবশ্যই কমেন্ট করো। এই ওয়াচ টাওয়ারটা এখন আর উঠতে দেয় না, বিএসএফ এর থেকে বন্ধ করে দিয়েছে। ব্লগটা এখানেই শেষ করছি। আসার সময় এসেছিলাম টাকি রোডে নেমেছিলাম, আর যাওয়ার সময় যাচ্ছি হাসনাবাদ স্টেশন থেকে, কারণ এখান থেকেই লাস্ট অফিস, এখান থেকে ট্রেনটা ছাড়বে, সেই জন্য এখান থেকেই যাচ্ছি। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে আর সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে। দেখা হচ্ছে নেক্সট ডেস্টিনেশনে।